একটা কথা বলবো যে এই যে কৌশিকী অমাবস্যা এই দিনটাকে আমরা মানি মূলত আমরা জানি যে বৈশিষ্ট্যমণি এই দিন এই সাধন পীঠে অর্থাৎ তারাপীঠে সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন এই কৌশিকী অমাবস্যার দিনই, ঠিক আছে? সেই জন্য এই দিনটিকে বিশেষভাবে মানা হয়। বাবা হ্যাঁ, অনেকের অনেক রকম মত আছে, বহু রকম মত দেখলাম। আর আরেকটি কথা বলবো যে বিশেষ করে দশমহাবিদ্যার দ্বিতীয় রূপ হচ্ছে তারামা, মা তারা। অর্থাৎ এই মা তারার এই বিশেষ দিনে এই বিশেষভাবে বিশেষ পুজো যদি করা হয়, কারণ শ্মশান ভূমি হচ্ছে ওনার মায়ের হচ্ছে শ্মশান ভূমিতে মায়ের যদি যাগযজ্ঞ মহাযজ্ঞ অনুষ্ঠান করে আমি মনে করি যে গ্রহদোষ খণ্ডন করা হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সাকসেস আসে তার। যাই হোক, সম্পূর্ণ বিশ্বাস, আপনারা আস্থা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। মায়ের ঈশ্বরের প্রতি বিশ্বাস যার থাকবে তার জীবনে অবশ্যই সফল হবেন, কারণ ঈশ্বর আপনাকে পাঠিয়েছেন। একই পরমেশ্বরের থেকে প্রত্যেকেরই কিন্তু এই মানে পৃথিবীতে অবতরণ। কেউ সাধনা করে সিদ্ধি লাভ করছে এবং তার জীবনে সাফল্য আসছে, আর কেউ সাধনা করছে না, তার জীবনটা পশুবৎ অবস্থায় আছে, ঠিক আছে? অতএব সাধনাটা হচ্ছে মেইন। অর্থাৎ আপনাকে যে কর্মের মধ্যেই আছেন, যে কর্মের মধ্যে থাকবেন, আপনাকে সেই কর্মের উপরে সাধনা করতে হবে, তবেই কিন্তু আপনি আপনার জীবনে সাফল্য পাবেন। অতএব এটা ভাবতে হবে, ঈশ্বরকে বিশ্বাস রাখতে হবে। সাধন মার্গ হচ্ছে সবথেকে বড় বিষয়। হ্যাঁ, আর এইগুলো হচ্ছে সমস্ত সাধন পীঠ, মানে সাধনার মাধ্যমে সুপ্ত ব্রহ্মকে জাগ্রত করা যায়। হ্যাঁ, সুপ্ত প্রত্যেকের মধ্যে সেটা থাকে। অর্থাৎ এই ব্রহ্মকে আমরা কিন্তু কেউ একে উজ্জাগরিত করছে, আবার কেউ সেটা হচ্ছে সাধনার মাধ্যমে।